আল্লাহর নবী বললেন, খাদিজা এখন তার কান্দার কোনো কারণ নেই, কারণ আল্লাহ পাক আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে। খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, যদি আপনার কাছে আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না? এ কথা শুনেই রাসূল বলতেছে নাউজুবিল্লাহ 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 3 বার। খাদিজা কিন্তু বলেছে আপনার কাছে যদি কিছু চাই, তার মানে কি বোঝা গেল? আল্লাহর কাছে তো চাই, নবীর কাছে যদি কিছু চাই। নবী 3 বার নাউজুবিল্লাহ কইছে, তাহলে নবীর কাছে কিছু চাইতে গেলে নবী যদি শুনে নাউজুবিল্লাহ কয়, তাহলে পীর বাবার কাছে কিছু চাওয়া যাবে? অথচ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, তোমার নামাজ হবে না যদি সূরা ফাতিহা না পড়ো। আর সূরা ফাতিহার মধ্যে তুমি বলতেছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জিবরাইল বলতেছে, ওগো নবী ইব্রাহিম, নমরুদ আগুনের চুলা নিভে যাবে, যে হারে দাও দাও করে আগুন জ্বলতেছে, এই আগুনের চুলা যদি নিভাতে চান তাহলে আপনি বলেন আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। আমাদের জাতির পিতা বললেন, রে জিবরাইল, তোমাকে আল্লাহ 600 পাকা দিয়েছে আর একটা পাকার বাতাস দিবা, আর আগুনের চুলা সাগরের মধ্যে নিভে যাবে। তুমি কি আমার ঈমান পরীক্ষা করতেছ? শুনে নাও রে জিবরাইল, মাখলুক হয়ে মাখলুকের কাছে চাওয়া যাবে না। আমি ইনসান হলাম মাখলুক, তুমি ফেরেশতাও মাখলুক, মাখলুক হয়ে মাখলুকের কাছে কিছু চাওয়া যাবে না। চাইতে যদি হয় কেবলমাত্র খালেকের কাছে চাইতে হবে। আমি হলাম মাখলুক আর আল্লাহ হলেন কি? আমার কথা কি বুঝতেছেন না? খালেক। হাসবি আল্লাহু বলেন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। এখন কি আমার কথা বোঝা যাচ্ছে? যুবক, যখন তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে, আল্লাহ বলেছেন কলু, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াত দিয়ে বহু তাফসীর করা যায়। তার মধ্যে একটা তাফসীর হলো, আল্লাহ রাসূল গভীর রাত্রে ঘুম থেকে চেতন পেলেন। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ রাসূলের 1 নম্বর বিবির নাম কি? খাদিজাতুল কুবরা। আমি এক ওয়াজ আপনাদের শুনাইছি, রাসূল কিন্তু 11টা বিয়ে করছেন। কয়টা? 11টা। আমি আমার বউকে বলেছিলাম যে আমার রাসূল তো 11টা বিয়ে করছে, আমি না হয় আর একটা করি। আমার বউ বলে আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু এই বিয়েগুলো এতগুলো করা। আমি বললাম বুঝেছি। আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল 11টা বিয়ে করলেও রাসূল কিন্তু ইচ্ছা করে, নিজের ইচ্ছায় বিয়ে করছে। কয়টা শোনেন না আপনারা? হ্যাঁ, একটা, নিজের ইচ্ছাই। আর বাদ বাকি রাসূলের ইচ্ছায় হয়নি। আমি যে বিবির কথা বলতেছি, এই বিবিটাকে রাসূল ইচ্ছা করে বিয়ে করেনি, বরং ওই বিবিটার ইচ্ছায় রাসূল বিয়ে করেছে। কথাটা বুঝলেন? ইচ্ছা কার? খাদিজার না নবীর? কথা কয় না। খাদিজার। হ্যাঁ, নবীর বয়স তখন 25 বছর, খাদিজার বয়স হলো 40 বছর। নবী তখন খুবই দরিদ্র ছিলেন, খাদিজা তখন খুবই ধনী ছিলেন। খুবই ধনী মানে গোটা মক্কা মদিনার মধ্যে তার মতো ধনবান কেউ ছিল না। এত ধনী একটা মহিলা একটা গরিব ছেলেকে বিয়ে করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রে আল্লাহর নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছেন। রাসূলের ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী ঘুম থেকে যখন চেতন পাইলেন, নবী একটু বিরক্ত বোধ হয়ে বলতেছেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়তেছি, কিন্তু আসমানের আয়াতুল কুরসির মধ্যে সিনাতাও পালা নাওম, এর ব্যাখ্যা করছে সিনাতাও
ওলা না হুম, এখানে কি বুঝতেছেন? আমরা যে আল্লাহর গোলাম, সে আল্লাহর ঘুম তো দূরের কথা, এমনকি তন্দ্রা পর্যন্ত নাই। এই নাই কবরেন না, আল্লাহর ঘুম আছে, আল্লাহর ঘুম আছে, কিন্তু আমার নবীর ঘুম আছে। আমি নবী ঘুমাই, দুনিয়ার সবাই ঘুমায়, আর তুমি এত রাত্রে আমার হাত বুকের মধ্যে কান্দো কেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আল্লাহ রাসূল বলে, আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলতে, তো হুজুর, বিবাহের সময় দুনিয়ার সমস্ত পুরুষ মানুষের হাতে বউকে তুলে দেয়। আমি যখন বিয়ে করেছি, খেয়াল আছে, আমি বিয়ে করার পরে আমার বউয়ের বাবা আমার হাতে বউ তুলে দিয়ে বলতেছে, বাবা, আজ থেকে আমার মেয়েকে তোমার দায়িত্বে দিয়ে দিলাম, আজ থেকে আমার মেয়েকে তোমার দায়িত্বে তুলে দিলাম। কিন্তু আল্লাহর নবী যখন খাদিজাকে বিয়ে করলেন, খাদিজা বলতেছে, আমার দুইটা হাত আপনার হাতে তুলে দেওয়ার কেউ নাই, বরং আপনার দুইটা হাত আপনার চাচা আবু তালেব আমি খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, খাদিজা, আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। তার মানে কি বোঝা গেল? রাসূলের হাতে খাদিজা তুলে দিছে না খাদিজার হাতে রাসূল তুলে দিছে? এবং আবু তালেব কি বলেছে? আজ থেকে এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ নবীর যখন বিয়ে হয়েছে খাদিজার সাথে, খাদিজাকে যখন নবী বিয়ে করেছেন, তখন আমাদের নবী কি ছিলেন? খালি অসহায় ছিলেন, গরিব ছিলেন, না এতিমও ছিলেন? এতিমও ছিলেন। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। খাদিজা বলে, হুজুর, সেদিন থেকে নিয়ত করেছি আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাবো না। আজকে যখন আপনি ঘুমাই গেলেন, আমিও ঘুমাতে যাব। ঘুমের পূর্বে একটা দোয়া আছে। আল্লাহর নবী বললেন, খাদিজা, এখন তার কান্দার কোনো কারণ নেই, কারণ আল্লাহ পাক আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, যদি আপনার কাছে আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না? এ কথা শুনেই রাসূল বলতেছে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ 3 বার। খাদিজা কিন্তু বলেছে আপনার কাছে যদি কিছু চাই, তার মানে কি বোঝা গেল? আল্লাহর কাছে তো চাই, নবীর কাছে যদি কিছু চাই। নবী 3 বার নাউজুবিল্লাহ কইছে, তাহলে নবীর কাছে কিছু চাইতে গেলে নবী যদি শুনে নাউজুবিল্লাহ কয়, তাহলে পীর বাবার কাছে কিছু চাওয়া যাবে? আপনাকে নোয়াগাঁর একটা উপজেলার নাম হলো নিয়ামতপুর। ওই উপজেলায় কয়েকটা গাছ আছে, গাছে দেখি লাল কাপড় বান্ধা, তেনা বান্ধা, নাম নাকি তেনা পীর। জোরে কোন কি পীর? কারো যদি কিছু দরকার পড়ে ওই গাছের ডালে একটা তেনা বান্ধে তুলি। দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে, অথচ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, তোমার নামাজ হবে না যদি সূরা ফাতিহা না পড়ো। আর সূরা ফাতিহার মধ্যে তুমি বলতেছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জিবরাইল বলতেছে, ওগো নবী ইব্রাহিম, নমরুদ আগুনের চুলা নিভে যাবে, যে হারে দাও দাও করে আগুন জ্বলতেছে, এই আগুনের চুলা যদি নিভাতে চান তাহলে আপনি বলেন, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। আমাদের জাতির পিতা বললেন, রে জিবরাইল, তোমাকে আল্লাহ 600 পাকা দিয়েছে, আর একটা পাকার বাতাস দিবা, আর আগুনের চুলা সাগরের মধ্যে নিভে যাবে। তুমি কি আমার ঈমান পরীক্ষা করতেছ? শুনে নাও রে জিবরাইল, মাখলুক হয়ে মাখলুকের কাছে চাওয়া যাবে না। আমি ইনসান হলাম মাখলুক, তুমি ফেরেশতাও মাখলুক, মাখলুক হয়ে মাখলুকের কাছে কিছু চাওয়া যাবে না। চাইতে যদি হয় কেবলমাত্র খালেকের কাছে চাইতে হবে। আমি হলাম মাখলুক, আর আল্লাহ হলেন কি? আমার কথা কি বুঝতেছেন না? খালেক। হাসবি আল্লাহ পড়েন, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। এখন কি আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, সাউন্ড আরেকটু কমে দাও তো বাবা, একটু কেমন যেন কটকট করতেছে। তাহলে
এক নম্বরের নাম কি সেটা খেয়াল করেন। আল্লাহ রাসূল বললেন নাউজুবিল্লাহ 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 3 বার। খাদিজা বললেন হুজুর নাউজুবিল্লাহ বলার কারণ কি? রাসূল বললেন খাদিজা, কোনো কিছু যদি চাইতে হয় কেবলমাত্র চাইতে হবে কার কাছে? দেখেন নবী তার বিবি খাদিজাকে তালিম দিচ্ছে, যদি চাইতে হয় চাইতে হবে কার কাছে? তো খাদিজা এখন উত্তরে কি বলতেছে জানেন? খাদিজা বলে হুজুর আমি আল্লাহর কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, আপনাদের কি মনে হয় পারবে? খাদিজা বলতেছে গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি খাদিজার বিয়া হয়নি, আমার পেটে একটা বাচ্চা দাও। আপনার কি মনে হয় বাচ্চা হবে? হবে, হসে তো। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আমি যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসেবে দিয়ে দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো, ওগো আল্লাহর নবী আপনার পবিত্র হাত দিয়ে আপনি আমাকে কবরের ঘরে নামায় দিবেন। ওগো আল্লাহর নবী কবরে যখন মাটি দিয়ে সবাই চলে আসবে তখন আল্লাহ 2 জন ফেরেশতা কবরের মধ্যে পাঠিয়ে দিয়ে 3টা প্রশ্ন করবে। হুজুর আমি প্রশ্নের উত্তর জানি ঠিকই চিনি না, কারণ মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন কিন্তু আল্লাহ নামাজ দেয়নি। ধরে কোন কি দেয়নি? খুব খেয়াল করবেন। খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেই বছরই নবী তাইফে গেছেন। তাইফ পাশের নবীকে পাথর মেরে জর্জরিত করেছে। সেই বছরে আল্লাহ তাআলা ওই রক্তাক্ত নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশ দিয়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। কি জন্য কোন তো? আল্লাহ বলেছেন হাবিব ইব্রাহিম নবীকে পুড়ানোর জন্য যখন নমরুদ চুলা জ্বালাইলো তখন ইব্রাহিম নবী বারবার আমাকে বলেছে, আল্লাহ নমরুদ কিন্তু আমাকে পুড়ানোর জন্য চুলা বানাইছে, আগুন জ্বালাইছে, আল্লাহ তুমি কিছু করো। তার মানে বোঝা গেল ইব্রাহিম নবী আগুনে পুড়তে চায় না। আমি আরো কোনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যখন মুসা নবীকে আক্রমণ করলো সামনে সাগর, মুসা নবী বারবার সাগরের দিকে তাকায় বলে, আল্লাহ আমি কিন্তু ভালো সাঁতার জানি না, যেভাবে আক্রমণ করতে আসতেছে আমার তো আর কোনো রাস্তা নাই, আমি আল্লাহ তাআলা মুসার জন্য সাগর রাস্তা বানাই দিলাম। যখন আপনাকে পাথর মারলো আপনি একটাবারও বলেননি আল্লাহ আমি পাথরের আঘাত সহ্য করতে পারি না, আল্লাহ আমি সহ্য করতে পারি না, এদেরকে ধ্বংস করে দাও। আপনি একটাবার বলেননি। আপনি বলেছেন যারা আমাকে আঘাত করতেছে আল্লাহ যেভাবে কলেমার দাওয়াত দেওয়া দরকার সেইভাবে হয়তো দিতে পারি নাই, আল্লাহ তুমি এদের হেদায়েত দাও। আপনি চাইলেও ওদের পাথরকে আমি তুলা বানাবার পারতাম। আপনি চাইলে আপনি যদি বলতেন আল্লাহ ওরা পাথর মারতেছে ওই পাথরটা তুলের মতো করে দাও, আপনার গাওত পড়তো, রক্ত ঝরতো না। কিখন আল্লাহ রাসূল পারতো না? আল্লাহকে চাওয়া পারতো না? চাইনি কেন? আল্লাহ রাসূল চেয়েছে হেদায়েত। এই জন্যই তো রাসূল আমাদের ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিদানে আখেরাতে তরাইতে পলসে রাতে কান্ডারে হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। মা খাদিজা বলতেছেন রাসূলুল্লাহ এই 3টি চাওয়া যদি আপনি আমার পুরা করেন তাহলে আর আমি কোনোদিন কাঁদব না। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমো দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয়, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কি জন্য বললাম আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহ রাসূলও কে রে কথা কন না কেন, কে কখন মরবে এটা আল্লাহ রাসূলও। আমাদের মধ্যে কিছু লোক আছে রাসূল নাকি গায়েব জানা, এরকম বিশ্বাসের লোক নাই? কথা কয় না। রাসূল গায়েব জানে? জানেন না। জানে না। হুজুর বলতেছে পাশ থেকে জানে না, আপনার না বলতে কি হয়? এরকম বিশ্বাসী লোক আছে রাসূল নূরের তৈরি। আমি সেদিন বুঝাই দিছি চকমিত রাসূলকে যদি কেউ নূর বলে সে রাসূলের শানকে ক্ষতি করলো। কারণ একটা লোক ওই যে আলো নিয়ে আসতেছে, আপনি যদি বলেন আলো আসতেছে আপনি ভুল বলতেছেন। আলো কোনোদিন আসে না, আলোক নিয়ে আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা?
যখন আপনার সামনে লাইটওয়ালা দাঁড়ালো, আপনি তখন কি বলবেন? লাইটের দাম বেশি না লাইটওয়ালার দাম বেশি? কথা কয় না। সামনে যারা বসে আছে কি মাইকের শব্দ বুঝতে পারছেন নাকি? আপনার বলেন তো, লাইটের দাম বেশি না লাইটওয়ালার দাম বেশি? তার নবীকে যদি লাইট বলেন তাহলে সম্মান কমে যাবে। বলতে হবে নবী লাইট না, নবী হচ্ছে লাইটওয়ালা। সেই লাইট হচ্ছে আল্লাহর কোরআন। যেরকম সেই লাইটের নাম কি? আল্লাহর কোরআন। এই জন্য তো একটা স্লোগান আছে, আল কোরআনের আলো ঘরে ঘরে। না না, ঘর শুনতে বোঝানো হয়েছে। এই যে ঘর থেকে আমাকে নিয়ে আসলো, আমাকে কি লাইট ধরে ধরে নিয়ে আসেনি? এই হুজুর লাইট ধরো, অন্ধকার। তার মানে কি বোঝা গেল? যে শুধু ঘরের মধ্যে আলো থাকলে হবে না, যে রাস্তাতে আপনি চলাচল করবেন এই রাস্তাটাও আলো থাকতে হবে। এই জন্য স্লোগান হবে আল কোরআনের আলো সব জায়গায় জালো। বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। আমরা থাকলে হবে না তো। বর্তমান সরকার আছে আছে যে হারে প্রাইমারি হচ্ছে, সে হারে তো কোরআনের মাদ্রাসা হচ্ছে না। আর প্রাইমারি থেকে কোরআনী শিক্ষাকে একে চিরতরে বিলুপ্ত করা হচ্ছে। যেখানে কিছু একটু নবীর উমরে সাহাবী জীবনে ছিল সেগুলো আউট করে দেওয়া হচ্ছে। বুঝছেন? তার মানে কি বুঝতেছেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন কে কখন মরবে এটা নবীও জানে, আর আমাদের মধ্যে কিছুগুলো জানে। আমাকে বলতে হুজুর যতই অ্যাঙ্গেল মারেন আর ডাইরেক্ট মারেন, আর এক আধবার আমরা থাকবই। আর কয়বার? সব বাড়িতে বলে আর একবার। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা থাকা অবস্থায় কেউ ওই জায়গায় যাওয়ার পারবে না। আপনারা বলেন তো ক্ষমতার মালিককে? আরে নিজের চোখে দেখবেন রে ভাই, নিজের চোখে দেখবেন। একটু ইমানের দৃষ্টিতে বলেন, সমস্ত ক্ষমতার মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল দেখলেন খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা খাদিজা যখন বিদায় নিয়ে চলে গেল, এমন সময় নবীর 4টা মেয়ে ছিল। ধরে কোন কয়টা? 4টা মেয়ে ছিল। একটা হলো জয়নাব, একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুমা, আর একটা হলো ফাতেমা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ 4টা কন্যা সন্তান দিয়েছে। আমরা খালি একটা কন্যার জীবনে জানি, সেই কন্যার নাম হলো ফাতেমা। নবীর আরও 3টা কন্যা ছিল, একটা হলো রোকেয়া। এ রোকেয়ার প্রথম বিয়ে হয়েছিল ওসমান গনির সাথে। 2টা মেয়েকে বিয়ে করেছে ওসমান গনি। ওসমান গনি প্রথম বিয়ে করেছিলেন রোকেয়াকে। এ রোকেয়া নিয়ে আবিসিনিয়া থেকে তিনি মদিনায় হিজরত করলেন। রোকেয়া অসুস্থ হলো, ওই মদিনায় হিজরত করার পরে নবীর মেয়ে রোকেয়া দুনিয়া থেকে বিদায় নিল। রোকেয়া বিদায় নেওয়ার পর ওসমান গনির সঙ্গে যখন নবীর দেখা হলো, আলো ওসমান মন খারাপ কইল না, আমার আর একটা মেয়ে আছে, এর নাম হলো কুলসুমা। এই কুলসুমারেও তোমার সঙ্গে বিয়া দিলাম। এই জন্য নবীর এই জামাইকে একটা ডিগ্রি দেওয়া হয়েছে। কি ডিগ্রি? ওসমান জিন্নুরাইন, ওসমান গনি। যাই হোক, সেই নবীর যে আরো 3টা মেয়ে ছিল আপনারা হয়তো জানেন না। একটার নাম কি রোকেয়া, ধরে কোন একটার নাম কি? একটার নাম কুলসুমা, আর একটা নাম হলো জয়নাব। হ্যাঁ, খালি আমরা একটা নিয়ে থাকি, সেটা হলো ফাতেমা। তো ব্যাপারও আছে যে 3টা মেয়ের আলোচনা হয় না, একটা মেয়ের কেন হয়? নবীও দেখতেছে 4টা মেয়েই কাঁদতেছে। মা মারা গেছে, 4 মেয়েই কাঁদতেছে, কিন্তু 3 মেয়ের কান্নার সাইজ আর 1 মেয়ের কান্নার সাইজ আলাদা। 3 মেয়ে খালি কাঁদতেছে আর বলতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, আমার মা মইরা গেছে রে। জয়নাব, রোকেয়ার, কুলসুমা এইভাবে বিনাই কি করে কাঁদতেছে। রাসূল তাকে দেখি, ফাতেমা মুখের কোনো শব্দ নাই, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল 4টা মেয়ের ভিতর থেকে ফাতেমাকে ডাকলেন, ফাতেমা একটু ঘরের মধ্যে আসো।
ফাতেমা যে ঘরে গেছে, রাসূল বলতেছে, ফাতেমা তোমার মা যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিদায় নেওয়ার পরে কিছু কাজ করা আছে, কিছু কাজ করা লাগবে। আমাদের মুসলমানদের কেউ যখন বিদায় নেয়, সে পুরুষ হোক আর নারী হোক, কিন্তু কাজ আছে না নাই, দরকার আছে না নাই? ফাতেমা 1 নম্বর কাজ হলো তোমার মাকে গোসল করাতে হবে। 2 নম্বর কাজ হলো তোমার মাকে কাফনের কাফন পরাতে হবে। ফাতেমা বললেন, বাবা আমার মা 4টা মেয়ে রেখে গেছে। ধরে কোন কয়টা? আরো 3টা বোন আছে, আমি আছি, আমরা 4 জন মিলে কি মা গোসল করাবো? রাসূল বলেন, ফাতেমা তোমার মা ওসিয়ত করে গেছে, মা যখন মরে যাবে তখন বলেছে যে আমার ফাতেমা যেন আমাকে একা একা গোসল করায় দেয়। খাদিজা ওসিয়ত করেছে আমি মরে যাওয়ার পরে ফাতেমা আমাকে গোসল করাবে, ফাতেমাই আমাকে কাফনের কাফন পরাবে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি তোমার মাকে একটু গোসল করায় দাও। এবার ফাতেমা গোসল করানোর পরে বাবার কাছে এসে বলতেছে, বাবা মা তো গোসল হয়ে গেছে, এবার কাফনের কাপড় পরাতে হবে। আল্লাহ রাসূল তখন ওই জুব্বাটা নিয়ে ফাতেমার হাতে দিয়ে বলতেছেন, মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলে, বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আমার মা যখন আপনার সঙ্গে বিয়ে বসেছে তখন আপনি মক্কার সব চাইতে গরিব মানুষ, আমার মা হলো সব চাইতে ধনী মানুষ। এটা ফাতেমা কার কাছে গল্প শুনছে? মায়ের কাছে। দেখবেন যে মেয়েরা সবসময় মায়ের কাছে থাকে, মায়ের জীবনের বহু জিনিস তার জানা আছে, জানে না? তখন সে মেয়েকে তার মেয়ে থাকে না, বান্ধবীর মতন হয়ে যায়। আমি দেখছি অনেক মা আর মেয়ে একসঙ্গে গোসলখানাত গোসল করে, অনেক মা আর মেয়ে দেখছি, কিন্তু বাপ বেটাকে একসঙ্গে গোসল করে? বাপ বেটাকে দেখছি কোনোদিন? মানে এত বান্ধবীর মতন হয়ে গেছে। তো একদিন খাদিজা বলতেছে, ফাতেমা তুমি কি আমার বিয়ের খবর জানো? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়ে হয়েছে তখন আমি কোথায় ছিলেন? আপনার বলেন তো, এ কথা কি খাদিজা ভুল বলেছে? ভুল বলেনি? আমার বিয়ের খবর কি তুমি জানো? তাহলে কি কেমনে জানবে? কারণ তখন তো ফাতেমার জন্মই হয়নি। যেরকম আল্লাহ কোরআনে বলেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী, আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন যারা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল? আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ হস্তি বাহিনী যখন কাবা ঘর ধ্বংস করে আসছিল তখন আর বয়স কত? আল্লাহ বলতেছে, তখন তো আপনার জন্মই হয়নি। তো জন্ম হওয়ার 5 বছর আগে ওই আব্রাহা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, তখন নবীর জন্মই হয়নি। ধরে কেন কি হয়নি? জন্ম হয় না। তো আল্লাহ কি বলতেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই আয়াতের দ্বারা রাসূল বুঝাইলেন কিয়ামত পর্যন্ত মানুষের কাছে এই জিনিসটা দেখার মতো মনে হবে, কারণ কোরআনের প্রত্যেকটা আয়াত এত সত্য, সেখান থেকে মিথ্যা কোনো কিছু নিয়ে আসা যাবে এজরকান যাবে নাকি? আর রাসূল জন্মের পরে জিনিসটা কিছু ধ্বংসের লীলাভূমি দেখেছিলেন, যার কারণে এরকম কথা আল্লাহ কোরআনে বলেছেন। ফাতেমা বলতেছেন, মা আপনার বিয়ের খবর জানি না, তবে আপনি যদি জানান তাহলে জানতে পারবো। খাদিজা বলতেছে, ফাতেমা আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আর জীবনে বিয়ে বসবো না। মা হয়ে মেয়ের কাছে গল্প করতেছে, আমি একটা সিদ্ধান্ত উপনীত হলাম যার বিয়ে বসবো না। আমার একে একে 3টা স্বামী মারা গেছে। আল্লাহ রাসূলের সঙ্গে যখন খাদিজার বিয়ে হয়েছে তার আগে কয় স্বামী ছিল? 2টা স্বামী মারা গেছে, একে আমার 2টা স্বামী মারা গেছে, আবার বিয়ে বসবো দরকার নেই। তো ব্যাপার হলো, আমি বেলগুলিতে বসে আছি নানা ধরনের চিন্তা নিয়ে, হঠাৎ দেখতে পাই দুপুরবেলায় আমার রাখালগুলো, সব রাখাল কি করতেছে? ঘরের মধ্যে আরাম করতেছে। তো রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, রাখাল সর্দার, হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে, সেইগুলো চড়ানো বাদ দিয়ে তোমরা যে ঘরের মধ্যে আরাম করতেছো। রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না এমন একজন রাখাল আমরা ভাগ্য গুণে পাইছি যে চাকরিতে জয়েন করার পরে আপনার উটদুম্বা সব ভদ্র হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? রাখাল যদি বলে উট খাও, উট খায়। রাখাল যদি বলে এখন যাও, উট চলে। রাখাল যদি বলে থাম, বলার সঙ্গে সঙ্গে উটদুম্বা থামা যায়। খাদিজা বলতেছে, কেটে রাখালের সর্দার, এই গাঁজাখুরি গল্প কোথায় পেলে? একজন মানুষের কথায় জন্তু জানোয়ার কোনোদিন থামতে পারে, চলতে পারে?
এই গাঁজাখড়ি গল্প কেমনে করো? রাখাল বলতেছে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারে। খাদিজা বললেন কোনো তদন্ত রিপোর্ট নয়, তদন্ত কমিটি নয়, বরং আমি নিজেই তদন্ত গেলাম। ফাতেমা ওই রাখালের সর্দারের কথা মতো আমি নিজেই তদন্ত করতে গেলাম। তদন্ত করতে গিয়ে দেখে একজন রাখাল দাঁড়িয়ে আছে। আসমানের সূর্যের তাপে পাহাড় পোড়া বাড়ি পোড়া গন্ধ আসতেছে, কিন্তু একখণ্ড মেঘ আল্লাহ ওই রাখালের ওপরে ছায়া করে ধরেছে। মা খালিজা নিজের চোখে দেখতেছেন রাখাল যেদিকে যায় মাথার মেঘটাও তাকে ছায়া দিয়ে দেয় সেই দিকে যায়। রাখাল যদি বসে মেঘটা নিচে চলে আসে। খালিজা কই কে রে, এটা কে? একটু ভালো করে দেখি। 40 বছরের বিধবা ভালো করে দেখবার যায়, দেখে বাবা 400 রজগ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, বলেন বলেন নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। এই গানের মধ্যে কিন্তু আছে নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। এই জপে বলা যাবে না, কারণ একমাত্র আল্লাহকেই জপতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো জপা জায়েজ না। এই জন্য বলতে হবে নবী নাম ভাবে যেজন, ভাব অন্তরের মধ্যে একটা ভাব তৈরি করেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, ভাব তৈরি করেন। ভাব আর জপ দুইটা এক না, জপতে হবে শুধু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীর চেহারার দিকে খাদিজা তাকায় দেখে 25 বছরের যুবকের চেহারা এত সুন্দর, চোখ দিলে কি আর ফিরান যায় নাকি? ফিরান তো যায় না। এই চেহারা এত সুন্দর দেখে খাদিজা আর একটু নিকটে যাবার চাইছে। হঠাৎ একটা বাতাস আল্লাহ নবীর গায়ের সঙ্গে বাড়ি খাইয়া ওইটা খাদিজার নাকের মধ্যে ঢুকেছে। ওটা বাতাস নয়, যেন জান্নাতের দরজা খুলে মিশকাম্বরের সুগন্ধ আসতেছে। খাদিজা বলে ফাতেমা এত শক্তি পেলাম আমার গায়ে, এক দৌড়ে চলে আসলাম, এসে দরজা বন্ধ করে দিলাম। ফাতেমা বলে মা, বলো মা এরপরে আমার বাবার খবর কি? কারণ মায়ের কাছে বাপের খবর শুনতেছে, ভালো লাগতেছে না। তখন তো বিয়ে হয় নাই, নবীর সঙ্গে খাদিজার বিয়ে হয় নাই। বলতেছে এরপরে দরজা বন্ধ করে দিলাম। আমার একটা দাসী এসে আমার দরজায় ডাকতেছে, মালকিন তদন্তের রিপোর্ট কি? আমি ঘরের ভিতর থেকে বললাম চাকরি নট। দাসী বলতেছে তদন্ত রিপোর্ট কি? আমি ঘরের ভিতর থেকে বললাম চাকরি নট মানে কি? রাখালের চাকরি শেষ। দাসী তো সেই কান্না, যে এত ভালো মানুষ, দাসী কিছুটা খবর জানে, এতিম তো। রাখালের চাকরি নট কেন? বলে যা তদন্তের রিপোর্ট চাকরি নট। আবু তালেবের কাছে গিয়ে বলতেছে মুরব্বী কিভাবে ভাগ্যের লালন পালন করেন, আজকে তো রাখালের চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। আবু তালেব দৌড়ে এসে খাদিজার কাছে জানতে চায় আমার রাখালের দোষ কি, আমার ভাস্তার দোষ কি, কেন চাকরি নট হয়ে গেল? খাদিজা বলে মুরব্বী চাকরি নট করার কারণ হলো আমি তার রাখালি রাখবো না, তাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। ফাতেমা বলেন বাবা মক্কার সবচাইতে ধনী রমণী আমার মা, রাখাল থেকে আপনাকে স্বামীর মর্যাদা দিল, আজকে সেই বউটা মারা গেছে। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই জুব্বাটা আমার বাবাকে কেন দিচ্ছেন, এই আমার মাকে কেন দিচ্ছেন বাবা? মেহেরবানি করে একটু জানতে চাই। মক্কার দোকানে কি নতুন কাপড় নাই? বলে আছে। তো নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আল্লাহ নবী বলেন ফাতেমা তোমার হাতে যেই জুব্বা দিয়েছি এইটা সাধারণ কোনো জুব্বা নয় মা, ওই জুব্বার সঙ্গে ফেরেশতা জিবরাইলের পরশ আছে, ওই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআন সম্পর্ক রয়েছে। এখানে সেইটা আমি আপনাদের বুঝাবার চাই। আমাদের জীবনের সবচাইতে বড় বিপদ হলো আমরা দুনিয়ার সাথে সম্পর্ক রেখেছি, কিন্তু আল্লাহ আর কোরআনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, এই কথা কনা সম্পর্ক নাই। নবী আমার দরজায়, ফাতেমা ঘরের ভিতরে। কিছুক্ষণ পরে খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন
যাকে আরশ থেকে আল্লাহ সালাম দিয়েছে, ধরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ সালাম দিয়েছে খাদিজাকে, রে আল্লাহ। কাফনের কাপড় পরায়া যেই মাত্র ফাতেমা দরজা খুলেছে, রাসূল তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল চমকে বলে, ফাতেমা কানতে কানতে ঘরের মধ্যে ঢুকলে, কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললে? ফাতেমা বলে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম সেটাও যেমন জানেন, হাসতে হাসতে দরজা খুললাম এটাও আপনি জানেন। রাসূল বলে, কানতে কানতে ঢুকলে আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি না, আমি জানি না। এখান থেকে বোঝা গেল নবী জানে না যতক্ষণ আমার আল্লাহ না জানায়। তাহলে সমস্ত গায়েবের মালিককে হুয়াল্লাহুল্লাযী পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ। ফাতেমা বলে, বাবা আমি এতদিন মনে করতাম আপনি ভেতরেও জানেন বাইরেও জানেন, কিন্তু আজকে যখন জানেন না। রাসূল বলে, ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললে, আমি একটু জানবার চাই। ফাতেমা কাঁদতে কাঁদতে ঢুকছে। খেয়াল করছেন আপনারা, কি করতে করতে ঢুকছে? কাঁদতে কাঁদতে ঢুকছে। কেন ঢুকছে? মাকে কাফনের কাপড় পরাবে, কিন্তু কাফনের কাপড় পরানোর পরে হাসতে হাসতে দরজা খুলছে, এটা রাসূল জানবার চায়। ফাতেমা বললেন, বাবা আপনার ওই জুব্বা নিয়ে যখন আমার মাকে কাফনের কাপড় পরাবার গেছি, ইয়ানজুরু বি নূরিল্লাহ ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ। এই দুই চোখ দিয়ে কিছু দেখবেন না। শোনেন, আজকের দুই চোখ দিয়ে আমরা কিছুই দেখি না। এটা কার বাড়ি রে, এটা কার জমি, এটা কার পুকুর, এটা কার বউ, এটা কার, এই করতেছি। আপনি দুই চোখ দিয়ে যা দেখতেছেন এগুলো সব ভুয়া। ওই যে আব্দুল আলিম কয়ে গেছে, নিচে মায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার জীবনে ডুইবা গেল বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সবাই বলেন, আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। একটু মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কি জন্য হাসতে হাসতে দরজা খুললে? ফাতেমা বলে, বাবা আমার মাকে যখন কাপড়ের কাপড় পরাতে যাই, এমন সময় আমি দেখতে পাই আল্লাহ তাআলা আমার মার শরীরে জান্নাতের পোশাক পরায় দিছে। সঙ্গে সঙ্গে আনই বসে বললেন, দরজার কাছে বসে দরজার মাটিতে হাত দিয়ে বললেন, ফাতেমা তোমার মার সাথে আল্লাহ সঠিক ব্যবহারটাই করেছেন। আমি যে নবী এটা দুনিয়ার কেউ যখন বিশ্বাস করেনি, সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে তোমার মা। আপনারা বলেন তো, ঘরের বউ যদি নবী বলে স্বীকার করে, বাইরের লোকের কোনো সন্দেহ থাকে? এত বছর ওয়াজ করার পরে আমার ঘরের বউকে আমি আজ পর্যন্ত স্বীকার করাতে পারলাম না। বলো তো, আমি কি হুজুর? খালি মুচকে মুচকে হাসো কেন? বলে, যারা আপনাকে চিনে না তারা হুজুর কয়, যারা আপনাকে চিনে না চিনে কয় এটাই হুজুর রে। কিন্তু আমি তো মালটা চিনি, আমি যে কি মাল এটা কেউ না জানলে কে জানে? কথা কর না কেন? বউ জানে না। নিজের বউ যেদিন স্বীকার করবে আপনি আসল হুজুর, সেদিন বুঝবো আমি হুজুর। কেউ যখন কলেমার দাওয়াত গ্রহণ করে নাই, নবী বলে স্বীকার করে নাই, সর্বপ্রথম তোমার মা আমাকে নবী বলে স্বীকার করেছে। আমার তখনই বিশ্বাস যে আমাকে আল্লাহ নবী বলে স্বীকার করে আমার হাতে কলেমা গ্রহণ করলো, আল্লাহ তার সঙ্গে ভালো ব্যবহার করবেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।